হবে, তারপরে আপনার ভুল ত্রুটি সেই আমি আপনার জিজ্ঞাসা দুই সাবজেক্টে ফেল করে যে কলেজে উঠতে পারবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না না, কোন সাবজেক্টে ফেল করে কলেজে অকৃতকার্যকর হলে তাকে কৃতকার্যকর করার যে একটা সবুজ গ্রিন সিগন্যাল দেওয়া, এটা কখনোই তো নীতিগত ভাবে আমি আমি নিজেও ছাত্রছাত্রীদের কবিতা শেখাই বা বিভিন্ন সময়ে বাংলা শেখাই। তো আমার কাছে মনে হয় যে এত সহজে কোনো কিছু যে অকার্যকর করে অটো পাস করে দেওয়া, আপনি সময় দেন, আপনি আবার একবার দুইবার সুযোগ দেন তাকে পাস করার। আপনি পড়ান, আপনি ছাত্রদেরকে প্রবোধ দেন যে এবার তুমি ফেল করেছো, তুমি এর পরের বার অনেক ভালো কাজ করবে। এইভাবে তাকে তৈরি করে আপনি শেখান, তার 6 মাস দেরি হলো কোনো সমস্যা নেই। আপনি তাকে সেই পড়াগুলো না শিখিয়ে তাকে তো একটা অন্ধকারে আপনি পাশ করিয়ে দিচ্ছেন, তো সে পেশাগত জীবনে কি করবে? অল ওভার আপনার কাছে লাস্ট প্রশ্ন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনার কেমন লাগে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমার মনে হয় যে আধা আধি লাগে। যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ওই যে আমি বলছিলাম যে যে প্রসঙ্গে, যে কারিগরি শিক্ষা এবং নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাটা প্রয়োজন আছে, কিন্তু যেটা সার্বজনীন, হ্যাঁ, যেটা সব ধর্মের জন্য একটা মানবিক শিক্ষা দেয়, সেই শিক্ষাটা। এবং আমি মনে করি যে এই যে মাদ্রাসা যে শিক্ষাটা, এটা আরো হীনমন্য তৈরি করে এবং পরস্পর শত্রুতা তৈরি করছে এই সময় এসে দেখছি। কারণ একটি মাদ্রাসার ছাত্র সে মনে করে যে বাংলা মিডিয়াম বা ইংরেজি মিডিয়ামে আমার বন্ধুটা বা আমার ভাইটা সে অনেক বড় পজিশনে আছে। হ্যাঁ, আমার পজিশন হচ্ছে যে মিলাদ পড়া, আর পরবর্তী যে বিগত সরকার তাদেরকে দিয়েছিল যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ, সেটা অনেক পরে বিগত সরকার তাদেরকে সেই সুযোগটা ইউনিভার্সিটিতে পড়া, এবং পরবর্তীতে তারা সচিব, বড় বড় কর্মকর্তা হয়েছেন। তারপরেও একজন যখন একটা ধর্মীয় শিক্ষালয়ে শিক্ষা নেয় এবং একজন যখন একদম মেইন শিক্ষা নেয়, তখন কিন্তু তার মধ্যে একটা দূরত্ব রয়ে যায় এবং মানবিকভাবে সে নিজেকে একটু নিচু ভাবে শেখে বলে আমার ধারণা। আপনি মাদ্রাসা শিক্ষাটাকে পছন্দ করেন না? আমার পছন্দ বলে কোনো কথা না, আমি বলছি যে এটা একটা স্তর তৈরি করছে, পরস্পরের একটা মধ্যে দূরত্ব তৈরি করছে। হ্যাঁ, আমাকে ধর্ম একটা সাবজেক্ট রাখবো, আমি সাবজেক্ট রাখবো, সেটা শিখবে যারা ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের সব শিখবে, কিন্তু সেটা ছিল আমাদের সময়ও ছিল, যে যার ধর্ম করেছে। কিন্তু আলাদা মাদ্রাসায় দিয়ে এই ছেলেগুলোকে আপনি একটা, আমার বাসার সামনে একটা মসজিদ আছে, ছেলেগুলো এমন মায়াবী লাগে, তারা এরকম বসে থাকে, হুজুর যখন বলবে সে নামবে, হুজুর যখন যাবে প্লেট নিয়ে খাবার নেবে। বলেন, আপনার কিশোর বয়স, আপনার বালক বয়সে আপনি এরকম অবরুদ্ধ থাকবেন? কে চায় এটা? চাইবেন আপনি? আপনার কথা শুনে আমার কিউরিওসিটি অনেক বাড়ছে, আসলে আপনি কোন ধর্মের বিশ্বাসী, আপনি যদি একটু বলতেন। এই যে আমি তো ইসলাম ধর্মের ভাই। একজন ইসলাম ধর্মের সন্তান, যদি আপনি ইসলাম আপনি তো আমার আরো বড় তোপের মুখে তারপরে জন্মগ্রহণ করেছি, 100% আমাদের মরতে হবে। এখন মরতে হলে ইসলাম ধর্মের কিন্তু জানাজা পড়া লাগে, জানাজা। এখন আপনার সন্তান যদি জানাজা না পড়াইতে পারে, এখন হুজুর যদি মাদ্রাসায় না, আপনার জানাজাটা কে পড়াবে? হুজুর মাদ্রাসা না পড়লে কেন জানাজা পড়াতে পারবেন না? আমি তো বলেছি যে ধর্মীয় তার সাবজেক্ট থাকবে, সে পড়বে। সে ধর্মের উপরও সে উচ্চতর ডিগ্রি নিতে পারে, আলেমরা নিচ্ছেন না? সে দেশ বিদেশে পড়ছে, বড় বড় মক্কা শরীফে যাচ্ছেন, তারা দায়িত্ব পালন করছেন। তার জন্য কি আলাদাভাবে তাকে একটা বেড়িবদ্ধ জীবনযাপন করতে হবে? আপনি বলেন তারা কি খুশি কিনা? আমি আপনার কাছে আহ্বান জানাই যে যেসব আলেমরা আছেন মসজিদে, মাদ্রাসায়, বা যেসব শিশুরা আছে, তাদের কাছে আপনি আমাকে প্রশ্ন না করে তাকে বলেন যে তারা কি সেখানে আসলেই কি মানে ভালো আছে কিনা বা ভালো চায় কিনা, তারা কি তার স্কুল কলেজে যারা যেসব আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পড়ছে তারা কি চান কিনা। আমি বলেছি যে তাদের অবস্থার উন্নতি করতে, আমি বলিনি যে ধর্মীয় শিক্ষা নিষেধ করতে, আমি বলেছি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দরকার আছে এই অস্থির সমাজে। আপনি যদি মনে করেন যে স্রষ্টা নাই, তাহলে তো আপনি আপনি সমুদ্রের মধ্যে পড়ে যাবেন। যারা বলে যে আমি মানি না স্রষ্টা, তারাও বড় আস্তিক, তারাও স্রষ্টা দিন শেষে মানে। যখন গায়ের মধ্যে ব্যথা করে তখন ওই ভগবান আল্লাহ গায়ে মানে। তো আমার কাছে মনে হয় যে ধর্মটা এই অস্থির সময়, যখন চারিদিকে অশান্তি, ধর্ম আপনাকে একটা শান্তি দেয়। হ্যাঁ, আচ্ছা, আপনি